जय श्री केदारनाथ, जय भोलेनाथ, जय श्री महादेव। आज 21শে অক্টোবর সোমবার সকাল 7টায় আমরা আছি এখন শ্রী কেদারনাথ মন্দির প্রাঙ্গণে। রুদ্র হিমালয়ের কোলে অবস্থিত শ্রী কেদারনাথ মন্দির, যা 3583 মিটার উপরে অবস্থিত। আমরা আজকে সোমবার পুজো দিলাম, কিন্তু তার আগের দিন রোববার আমরা উত্তরকাশী ছিলাম। সেখান থেকে দুপুর 2টো গাড়ি ধরে ভোর 3টে নাগাদ আমরা সোনপ্রয়াগে এসেছি। এই লম্বা লাইন, পাশে গ্যারেজ, যারা সোনপ্রয়াগে থাকেন এই গ্যারেজে গাড়ি রাখতে হয়, আর আমরা লাইনে আছি। গ্যারেজটি বিশাল বড়। সোনপ্রয়াগে যত মানুষ আসেন এখানে গাড়ি রাখেন। লাইনটিও অনেক বড়। ভোর আমরা লাইনে আছি। লাইনটি আস্তে আস্তে এগোচ্ছিল। আমরা লাইনে আছি জিপ ধরার জন্য, যে জিপ আমাদের নিয়ে যাবে গৌরীকুণ্ডে। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, মোটামুটি 3 ঘন্টা লাইনে ছিলাম। ভোর থেকে সকাল হয়ে গেল, কিন্তু লাইনটি এখনো এগোচ্ছে। এই সেই জিপ যেটা আমাদের গৌরীকুণ্ডে নিয়ে যাবে। লাইনের 2 পাশে দৃশ্য, আমরা লাইন দিয়ে এগোচ্ছি। আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম, লাইন দিয়ে এগোচ্ছি। এই জিপে চড়ে আমরা যাব গৌরীকুণ্ডে। একটি জিপে 12 জন লোককে বসানো হয়, 12 জন কাস্টমারকে বসানো হয়। প্রচুর ভিড়, জিপ পেলেই সবাই হুমড়ে পড়ছে, এত ভিড়। আমরা এখনো ওখানে যেতে পারিনি। আমরা লাইনে এখনো আছি, অপেক্ষা করছি লাইনটা কখন সামনের দিকে এগোবে। এই পুলটি পার করেই ব্রিজ ধরতে হবে, কিন্তু এই পুল বা ব্রিজে প্রচুর বড় লাইন। মাঝে মাঝে এখনই অধৈর্য হয়ে পড়ছিল, আর ভাবছিলাম কতক্ষণ গৌরীকুণ্ডে পৌঁছে হাঁটা আরম্ভ করব। এই জিপ চলে যাচ্ছে গৌরীকুণ্ডে। একজন 50 টাকা পিছু ভাড়া, জন প্রতি 50 টাকা করে ভাড়া। আমরা আস্তে আস্তে লাইন দিয়ে এগোচ্ছি। সামনে চেকিং আছে। যতগুলো জিপ এসে সেই অনুপাতে আমাদের ছাড়া হচ্ছে, যাতে সবাই জিপে বসতে পারি। এবার পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে। ছেলেকে পিট্টুতে বসিয়ে হাঁটা দিলাম বাবা দর্শনে। চলছি পথ ধরে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পথ, চারিদিকে সবুজ পাহাড়, আর আমাদের সাথে সাথে চলছে মন্দাকিনী নদী। মন্দাকিনী নদীর বিভিন্ন রূপ আমরা আজকে দেখব। পাশে ঘোড়ায় করে কিছু মানুষ যাচ্ছেন, পিট্টু করে কিছু মানুষ যাচ্ছেন, পালকি করেও কিছু মানুষ যাচ্ছেন, আর হেলিকপ্টার তো আছেই। 22 কিলোমিটার পথটা কিন্তু এখন বেড়ে গেছে। 2013 সালে যে বন্যা হয়েছিল, যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, তারপর পথটি কিন্তু পাল্টানো হয়েছে, আর পথের দৈর্ঘ্য এখন 22 কিলোমিটার। আমরা আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছি।
লম্বা পথ। রাস্তায় যখন হাঁটবেন খাবারের ব্যবস্থা আছে, খাবারের দোকান আছে, খিদে পেলে দোকানে ম্যাগি, আলু পরোটা, ম্যাগি তো কমন, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই রাস্তাটি উপরের দিকে যাচ্ছে। এইভাবে ঘুরতে 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 আমরা কিন্তু এগোবো। বেশ চড়াই রাস্তা, মাঝে মাঝে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি। মন্দাকিনী নদীর স্রোত, মন্দাকিনী নদীর গর্জন, এই নদীর ধার ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। পরিষ্কার জল, নদী আমাদের নিয়ে চলেছে সামনের দিকে। নদীর গর্জন, মন্দাকিনীর গর্জন বলছে চলো চলো, সামনের দিকে চলো। এই নদী থেকেই পথটি পরিবর্তন হয়েছে। আগে এই পুলটি ছিল না, এই যে পুলটি আগে ছিল না। 2013 সালে প্রাকৃতিক বিপর্যয়ের পর এই পুলটি তৈরি করা হয়েছে। এই যে রাস্তাটি এখন আমরা হাঁটছি, নতুন রাস্তা, আগে এই রাস্তা ছিল না, এই রাস্তাটি নতুন বানানো হয়েছে। এই যে পুল দেখতে পাচ্ছেন, পুলটি নতুন বানানো হয়েছে। আগে পুলের আগে থেকেই রাস্তা ছিল, যে রাস্তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণভাবে রাস্তাটি আর চিহ্ন নেই, রাস্তাটি আর চিহ্ন নেই। এই নতুন রাস্তা ধরেই, লম্বা রাস্তা ধরেই, খাড়া রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোচ্ছি। মাঝে মাঝে খিদে পাচ্ছে, জলের বোতল অবশ্যই নিয়ে যাবেন। সঙ্গে বলবো ড্রাই ফ্রুট, বিশেষ করে কাজু কিশমিশ অবশ্যই নেবেন, কাজু কিশমিশ অবশ্যই নেবেন। হেলিকপ্টার যাচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, কাজু কিশমিশ নেবেন, ORS জল নেবেন, আর কর্পূর অবশ্যই নেবেন। কেন যখন চড়াই বেশ চড়াই, কর্পূর অবশ্যই লাগবে। কেন মাঝে মাঝে শ্বাসকষ্ট কিন্তু হবে, ভয় পাবেন না। ঘোড়া চলেছে, পিট্টু চলেছে, পালকিও চলেছে। বেশ সুন্দর জায়গা, মাঝে মাঝে মেঘ এসে আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। মেঘের সৌন্দর্য এখানে ভালোভাবে টের পাবেন। প্রত্যেক ঘোড়ায় গলায় ঘন্টার আওয়াজ পেলেই আমরা বুঝতে পারছি ঘোড়া আসছে। কেননা মাঝে মাঝে ঘোড়া কিন্তু আবার আমাদের ধাক্কা দিয়ে চলে যায়, তাই লাঠি রাখবেন হাতে, যাতে ঘোড়া কাছে আসলে লাঠি দেখালে ঘোড়া কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। না হলে মাঝে মাঝে ঘোড়া কিন্তু ঠেলা বা ধাক্কা দিয়ে যাচ্ছে। সামনে অনেক টেন্টে অনেকে থাকেন। এই রাস্তা এখনো যাচ্ছে, বেশ খাড়া রাস্তা, 22 কিলোমিটার রাস্তা। মাঝে বৃষ্টি হয়েছিল, তাই কিছুক্ষণ থেমেছিলাম, তারপর রেনকোট পরে আবার সামনের দিকে এগোচ্ছি। এখন প্রায় 1:30-2 বেজে গেছে। কিছু শর্টকাট রাস্তাও আছে, কিন্তু সাবধান। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের গেটের সামনে, এই গেটটি বেস ক্যাম্প, গেটের পরও আরও 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আছে। এখন সন্ধ্যা, আমরা সন্ধ্যা আরতি দেখছি। আমি ছেলেকে নিয়ে আগেই চলে এসেছি হোটেলে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায়, আমি, টুকু, অমিতদা, অর্চিত, আমরা 4 জন সন্ধ্যা আরতি দেখছিলাম। পায়েল, মৌসুমী দি, সন্দীপন দা, দেবরথী দি, রিজু, ওরা কিন্তু এখনো মাঝপথে রয়েছে। খুব সুন্দর লাগলো সন্ধ্যা আরতি। সবাই মোবাইল ফোন নিয়ে ওই আরতিকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন।
সাধু বাবার ডামরুর আওয়াজ মনকে মুগ্ধ করবে। সাধু বাবার সাজও মনকে মুগ্ধ করবে। আমি একটু পাশে গিয়ে সাধু বাবার পাশে গিয়ে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। এখানে আসলে আমি লাইনে আছি, কেন কি সন্ধ্যা আরতি হলেই আমি ছেলেকে নিয়ে মন্দিরের ভেতর ঢুকবো, তাই এখানে লাইন দিতে হবে। আমার সামনে পেছনে অনেক লোক দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে আছেন, ও লাইন থেকেই আমি কিছু ভিডিও করছি। মনটা আনন্দে ভরে গেছিল, কিন্তু আবার চিন্তা হচ্ছিল বাকিরা এখনো আসেনি, কেন কি এখন সন্ধ্যে 7টা হয়ে গেছে। সন্ধ্যে 7টা হয়ে গেছে। মন্দিরের ভেতরে ক্যামেরা, ফোন অ্যালাও, কিন্তু ক্যামেরা ওপেন করা যাবে না। তাই একদম মন্দিরের গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আমাদের মন্দিরের ভিতর প্রবেশ করতে দেবে। ভালোই লাগছিল। সাধু বাবারা আগুনে তাপ নিচ্ছেন, প্রচুর ঠান্ডা, এখন প্রায় -1 থেকে +2 ডিগ্রি টেম্পারেচার। আমরা মন্দিরের ভেতরে গিয়ে, সবাই মন্দিরে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, মন্দিরের ভেতরে গেলাম, পঞ্চপাণ্ডবের আশীর্বাদ নিলাম। বাইরে বেরিয়ে আমরাও কিছুক্ষণ আগুনের তাপ নিচ্ছিলাম, কেননা প্রচুর ঠান্ডা ছিল। খুব ভালো মানুষ, সাধুরা খুব ভালো মানুষ, আমাদের বলছেন আসুন আসুন আগুনের তাপ নিয়ে যান। এই ঠান্ডার মধ্যে সাধুরা সারাক্ষণ মন্দিরের প্রাঙ্গণে 24 ঘন্টা মন্দিরের প্রাঙ্গণে আছেন। রাত্রির 8:30 বেজে গেছে, এখনো পায়েলরা আসেনি। ওদিকে ছেলে আগুনে তাপ নিচ্ছেন, একজন সন্ন্যাসী ছেলে তাপ নিলেন। রাত 10টার পর সবাই আসলেন। আমরা ঘুম থেকে উঠে ভোরবেলায় পুজো দিয়ে সকালবেলায় এই পাশেই আমাদের হোটেল, এই যে দোকানটির সামনে ডান দিকে আমাদের হোটেল, ঠিক দোকানটির পিছনে, হোটেল থেকে বেরিয়ে মন্দির। সকাল হয়ে গেছে। আমরা ভোরবেলায় ভোর 4:30টার সময় পুজো দিয়েছিলাম ভিআইপি লাইন দিয়ে। জন পিছু 1000 টাকা করে আমরা যে 10 জন গিয়েছিলাম, জন পিছু 1000 টাকা করে নিয়ে আমাদের পুরোহিত মশাই একদম মন্দিরে গুহায় বা গহ্বরে নিয়ে গেছিলেন, যেখানে আমরা শিবলিঙ্গের দর্শন করলাম, প্রণাম করলাম, মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। তারপরে হোটেলে গিয়ে বিশ্রাম করে আবার সকাল সকাল চলে আসলাম। সকাল 7টা বাজে। মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। সামনেই রুদ্র হিমালয় রেঞ্জ, এই রেঞ্জটিকে বলা হয় রুদ্র হিমালয় রেঞ্জ। এই সেই ভীমশিলা, যে ভীমশিলা আমাদের শ্রী কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিলেন। স্বয়ং ভগবানই চমৎকার করে এই শিলাটি মন্দিরের সামনে রেখেছিলেন, যাতে 2013 সালে বিভৎস যে প্রলয় হয়েছিল, এই প্রলয় থেকে মন্দিরকে বাঁচাবার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পিছনে, এখানে কিন্তু বড় বড় হোটেল ছিল, বড় বড় হোটেল, 2 তলা 3 তলা 4 তলা, যা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই বন্যার প্রলয়ের ফলে। তাই মন্দিরের পেছনে এখন কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, সব সামনের দিকে আছে। 3 তলা 4 তলা হোটেল ছিল এই পিছনে, এইখানে, যা এখন নেই।
এই ভীমশিলাই রক্ষা করেছেন। আর ভীমশিলার দরুন মন্দির রক্ষা পেয়েছে, আর মন্দিরের মধ্যে যারা ছিলেন তারা রক্ষা পেয়েছেন। তাই ভীমশিলাকে সবাই পুজো করছেন, আমরাও পুজো করেছি। সাধুরা সারাক্ষণ বসে আছেন ভীমশিলার চারপাশ ঘিরে। জয় শ্রী কেদারনাথ বাবা। সকালে সকালেও ভালোই ভিড়, 21শে অক্টোবর, তাও ভালো ভিড়। অপূর্ব লাগছে হিমালয় পর্বত, পর্বতের কোলে, হিমালয়ের কোলে শ্রী কেদারনাথ মন্দির, সত্যি অপূর্ব লাগছে। মন্দিরের ভেতরে আলো দেখতে পাচ্ছি দূর থেকে, বেশ ভালো লাগছে। হিমালয়ের কোলে বসে আছেন শ্রী কেদারনাথ মন্দির, শ্রী কেদারনাথ বাবা, শ্রী মহাদেব যিনি আমাদের রক্ষা করছেন, উনি এখানে বসে আছেন মন্দিরে। আস্তে আস্তে 7টা থেকে 8টা বাজে। পুরোহিতরা কিন্তু এখনও আগুনের তাপ নিচ্ছেন, কেন কি ভালোই ঠান্ডা। এখন প্রায় 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার হবে, 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার হবে। মন্দিরের পাশে আরও কিছু মন্দির আছেন, এই মন্দিরে আমরা ঢুকলাম, প্রণাম করলাম। অনেকেই আসছিলেন। ভালোই ভিড় বাড়ছিল, যত সকাল হচ্ছিল ভিড় বাড়ছিল। আমরা চারপাশে ঘুরলাম, এখান থেকে জলের ভালো ব্যবস্থা আছে। নন্দা দেবী ভগবানকে প্রণাম করলাম। এখনও ভালো ভিড়, সকাল 8:30 বেজে গেছে, ভিড় আস্তে আস্তে বাড়ছে। আমরা সাধুদের কাছে গিয়ে প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। মন্দিরের সামনে ওম স্থাপিত করা হয়েছে, ওমের চারপাশে কিছু হোটেল তৈরি করা হচ্ছে। এবার আমাদের যাওয়ার পালা। এই সামনে হেলিপ্যাড, এই হেলিপ্যাড একদম মন্দিরের কাছে। যারা হেলিকপ্টারে আসছেন, হেলিকপ্টার থেকে নেমে 5 মিনিটে আসছেন। সবাই ভালো থাকবেন।